আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আমরা তো আলহামদুলিল্লাহ ভালো আছি। তো আশা করি সবাই সুস্থ আছেন, ভালো আছেন। তো আমার ছোট্ট ভিডিও আপনাদের সামনে নিয়ে আসলাম। তো আশা করি না টেনে আমার ছোট্ট ভিডিওটা দেখার চেষ্টা করবেন। আমার এই অনুরোধটা রয়ে গেল আপনাদের কাছে। তো এখানে আমি সকালবেলা ঘুম থেকে উঠে তো কি নাস্তা করব, একটু লেট হয়ে গেছে ঘুম থেকে উঠতে। তো দেখা গেছে যে বৃষ্টির দিন একটু ভোরবেলা উঠে নামাজ পড়ে আবার ঘুমিয়ে পড়ছিলাম আর কি। তো ভাবলাম যে একটু শর্টকাটের মধ্যে যা নাস্তা করা যায়, তো এখানে কাঁচামরিচ, পেঁয়াজ আর 2টা ডিম নিয়ে নিলাম, আর একটু শুকনো মরিচ মানে চিলি ফ্লেক্স নিয়ে নিলাম আর কি। আর 1 চামচের মতো মানে টেবিল চামচের মতো চিনি নিয়ে নিলাম। তো এখানে আমি এগ স্যান্ডউইচ করে নিব। তো এগ স্যান্ডউইচটা মানে একটু ঝালটা করলে ভালো, আর মানে ভাল লাগে আর কি। আর আপনারা চাইলে শুধু মিষ্টি দিয়েও করতে পারেন, কিন্তু আমি এভাবে খাই না। আমি হালকা মিষ্টি হালকা ঝাল এরকমভাবে সবসময় করে থাকি আর কি। তো এই যে দেখুন, আমি উপর দিয়ে একটু পেঁয়াজ কুচি একটু একটু দিয়ে দিব। তো এভাবে দিলে হয় কি, স্বাদটা একদম বেড়ে যাবে আর এমনি খেতেও খুবই ভালো লাগবে। তো এভাবে আমি প্রত্যেকটা মানে রুটির মধ্যে আমি এইভাবেই দিয়ে দিব পেঁয়াজ কুচিটা আর কাঁচামরিচটা আর কি। তো ডিম দিয়ে চুবিয়ে তারপরে আমি লাস্টে এটা দিয়ে দিচ্ছি। আপনারা এইভাবে করার চেষ্টা করবেন, মানে খুব স্বাদ হয় আর কি। তো আমি একটু ঝাল ঝালি পছন্দ, আমার মেয়েও একটু হালকা হালকা ঝাল খেতে ভালো লাগে আর কি। বলে যে সকালবেলা আম্মু মিষ্টি খেতে ভালো লাগে না। তো সকালবেলা খুব বৃষ্টি ছিল, তো ভাবলাম যে কি খাওয়া যায়, তো এগ স্যান্ডউইচ বানিয়ে নিলাম আর কি। তো এভাবে আমি এই যে সকালের নাস্তাটা করে নিচ্ছি, আর সাথে একটু চা বানিয়ে নিব আর কি। তো চা না খেলে তো আমাদের মানে সকালটাই শেষ হয় না। তো এই তো আমি রুটি সবগুলো ভেজে নিচ্ছি। তো এই রুটিগুলি খেতে কিন্তু খুবই মজা, খুবই টেস্টি হয় আর কি। এই যে দেখুন, সকালের নাস্তা আমাদের হয়ে গেছে। তো এটা এই যে আমাদের নাস্তা, আর আমি চা বানিয়ে নিচ্ছি, আমি দিকটা চা বসিয়ে দিছি আর কি। তো মানে সকালের নাস্তাটা খেয়ে আপনাদের সাথে আরও একটা রেসিপি শেয়ার করব আমি। অবশ্যই ভিডিওটা না দেখে যাবেন না, প্লিজ এই ভিডিওটা দেখার চেষ্টা করবেন। তো আমি কিন্তু কখনোই মানে বানাই নাই ওই রেসিপিটা, আজকে বানানোর চেষ্টা করব আর কি। তো 2 কাপের মতো চা বানিয়ে নিলাম আর কি, আমরা মা মেয়ে যেহেতু খাবো আর কি। তো বৃষ্টির দিন তো ঠান্ডা ঠান্ডা চা খেতে খুবই ভালো লাগে। তো আমাদের এই তো নাস্তা খাওয়া শেষ, আমরা এখন নাস্তাটা খেয়ে নেব আর কি। খেয়ে আমি অন্য মানে আরেকটা রেসিপি আছে ওইটাই চলে যাব। তো আমি কিন্তু নাস্তা খেয়ে একটু রেস্ট নিয়েছিলাম আধা ঘন্টার মতন, একটু ল্যাপটপের পাশে বসেছিলাম। তো বসে একটু গান গান শুনলাম আর কি, বৃষ্টির দিন যেহেতু ভালো লাগে। তো এখানে আমি যে নানের যে সম্পূর্ণ ইটা, অবশ্য ডিম দেই নাই আমি, এখানে তেলও দেই নাই আমি, তেল ডিম কোনোটাই ব্যবহার করি নাই। আমি শুধু ইস্ট আর বেকিং পাউডার, একটু লবণ আর চিনি ব্যবহার করছি, আর ময়দা ব্যবহার করেছি। তো এটা আমি গুলে 30 মিনিটের মতো রেখে দিব আর কি। তো আমি এটা দিয়ে কি বানাবো আপনারা দেখেন, আমি কিন্তু কখনোই এটা বানাই নাই, আমার জীবনের প্রথম। আমি কিন্তু দেখছি ইউটিউবে অনেকেই বানায় থাকে আর কি। তো দেখি খুব সুন্দর হয়, তা আজকে আমারটা কেমন হয় দেখবো আর কি। তো 30 মিনিট পর ফিরে আসলাম, দিয়ে দিলাম হাফ টেবিল চামচের মতো কালো জিরা, আর দিয়ে দিলাম একটার অর্ধেক নারিকেল। আমি নারিকেলটা কুড়িয়ে তারপরে এটাকে দিয়ে দিলাম। আপনারা চাইলে মানে কিউব করে কেটেও দিতে পারেন, তো আমার কাছে কুড়া ছিল আর কি নারিকেল, ওইটা দিয়ে দিলাম। তো এখন আমি সাথে সাথে আমি এগুলি বানিয়ে নিব আর কি। তো বলেন তো আমি কি বানাবো। এই যে দেখুন, গুলগুলি বানাবো, গুলগুলি, যেটাকে বলা হয় গুলগুল্লা। তো যাই হোক, এটা আমরা ছোটোবেলা স্কুলে আমরা কিনে খাইতাম আর কি, 2 টাকা 1 টাকা করে। তো যাই হোক, আমি আজকে বানিয়ে নিলাম শেষ পর্যন্ত, মানে আমার বানাইতেই হলো আর কি। তো এত টেস্টি হয়েছিল, এত মজা হয়েছিল, মানে এটা আর কি বোঝানোর মতো না। আর নারিকেল আর হয়েছে মানে কালো জিরার যে একটা ফ্লেভার, মানে দুইটা একসাথে, মানে এত টেস্ট এত মজা আমরা আর কখনো খাই নাই আর কি।
তো ছোটোবেলা খেয়েছি সেটার কথা মনে নেই, কিন্তু এই যে দোকানে দেখা যায় বানিয়ে রাখে, কিন্তু এগুলি তো খেতে ইচ্ছা করে না, ঘিন ঘিন করে এরকম। তো ভাবছি অনেক দিন ধরে একটু বানাবো আর কি। আর যেহেতু 2 দিন ধরে একটু একটু ঠান্ডা বৃষ্টি পড়ে তো ভালো লাগে আর কি, তো ভাবলাম যে একটু বানিয়ে নেই। তো বানায় মানে খায় মানে খেতেই যখন ইচ্ছে করছে, তাহলে ভাবলাম যে আমার ভিউয়ার্সদের সাথেও মানে শেয়ার করে দিব আর কি। তো আমার গুলগুলে হয়ে গেছে আর কি। তো এত সুন্দর হবে ভাবতেও পারি নাই, আর এত টেস্টি হবে। তো খুব সুন্দর হয়েছিল আর কি। তো ভিউয়ার্স, আমার ভিডিওটা যদি কোথাও কোনো অংশ আপনাদের একটুও ভালো লেগে থাকে তো প্লিজ আমার ভিডিওতে একটা লাইক দিয়ে দিবেন, আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যাবেন। সবাই আমাদের জন্য দোয়া করবেন, আর আমার তরফ থেকেও আপনাদের জন্য দোয়া রইল এবং ভালোবাসা রইল। তো এই যে আমার গুলগুলো একদম কেকের মতো হয়েছে। তো ভালো থাকবেন সবাই, খোদা হাফেজ, আসসালামু আলাইকুম।